এটা হচ্ছে ঠিক দুপুরের সময়। ঠিক দুপুরে কি পরিমাণ গরম লাগে তোমরা তো জানোই। তো আমাদের তো আবার দাওয়া লাগছে। তো সেই জন্য হচ্ছে আমার আম্মু দাদুকে ওই নামায় গিয়ে ধান নাড়তে হয়। আর আমাদের বাড়ি থেকে নামায় হচ্ছে গিয়ে প্রচুর রোদ পড়ে, যার কারণে ওইখানে বসে যদি ছাওয়ার নিচেও বসে থাকো তুমি সিদ্ধ হয়ে যাবা, এত গরম। তো এই গরমের মধ্যেও ধানের কাজ করতে হয়, করার মতো কিছু নেই, ধানের কাজ করা অনেক কষ্টের। তো এই সময় টক জাতীয় কিছু খেলে অনেক ভালো লাগে আর কি। তো আমাকে বাসা থেকে আমার ছোট ভাই বলতেছে কি, যেহেতু অনেক গরম লাগতেছে তার জন্য একটু আম ভর্তা বানাও। তো তখন ভাবলাম আম ভর্তা বানালে আমার দাদু আম্মু এরাও খেতে পারবে, খেলে হচ্ছে কি টক জাতীয় কিছু খেলে এদের ওই গরমের মধ্যে ভালো লাগবে। তখন যেই ভাবা সেই কাজ, আমিও বসে গেলাম আম ভর্তা করার জন্য। তো এই ঠিক দুপুরে আম দেখেই তো আমার জিভে জল চলে আসলো। আমিও আর লোভ সামলাতে পারলাম না, আমারও হচ্ছে গিয়ে ভিতরটা শাসা করতেছিল আম ভর্তা খাওয়ার জন্য। তো একটু বড় বড়ই আম পেড়ে আনা হয়েছিল গাছ থেকে আমের মুরব্বা করার জন্য। সেখান থেকে আমি 3-4টা আম নিয়ে নিলাম। আম নিয়ে তারপর সেগুলোকে ভালো করে ছিলে তারপর সেগুলোকে আম ভর্তা করার প্রস্তুতি নিচ্ছিলাম। তো পাশাপাশি আরও কিছু টুকটাক কথা বলি তোমাদের সাথে। জানো আমি ব্লগিং কেন করি? আমার ব্লগিং করার কারণ হচ্ছে আমি ব্লগিং করলে কিছুটা সময় আমি নিজের সাথে কাটাতে পারবো, নিজেকে সময় দিতে পারবো, নিজের যত্ন রাখতে পারবো। এর জন্য ব্লগিং করি। আমরা যদি সেই গুরুত্বপূর্ণ সময়গুলো অন্য কারো পিছনে ব্যয় করি, ধরুন আমার কোনো বান্ধবী, দেখা যায় কি তোমার সবচাইতে ক্লোজ বান্ধবীটাই কিন্তু তোমার সবচেয়ে বড় ক্ষতিটা চাইবে। সেই তোমার ভালো দেখতে পারবে না, সেই তোমার সফলতা দেখতে পারবে না। তো তুমি একটা মানুষকে তোমার কাছে রাখলে, ধরো তুমি একটা সাপকে তোমার কাছে রাখলে, সে তোমাকে সবার আগে ছোবল মারতে পারবে, আর সেই তোমার দুর্বল জায়গায় ছোবল মারতে পারবে, যেখানে ছোবল মারলে তুমি আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আর যদি দূরের কেউ, মনে রাখবে শত্রু কখনো মানুষকে ক্ষতি করতে পারে না, এমন ক্ষতি যেই ক্ষতি করলে সে ভেঙে পড়বে। আসলে ক্ষতিগুলো করে আমাদের বন্ধুরাই, কারণ তারা যে আমাদের দুর্বলতা জানে, যাদেরকে আমরা বিশ্বাস করি তারাই আমাদের ক্ষতি করে, কিংবা তারা আমাদের শত্রুদের সাথে মিশে আমাদের ক্ষতি করে। তার জন্য বলি কি, আমরা হচ্ছে এমন, আমাদের মা বাবারাই হচ্ছে মানুষদেরকে চিনতে পারে না। আমাদের মা বাবারাই যাদেরকে বিশ্বাস করে একটা নির্দিষ্ট সময় পর তারাই দেখি বেইমানি করে। তা আমরা ছোট ছোট মানুষ, আমরা কি করে মানুষদের চিনতে পারবো? তার জন্য বলি নিজেই নিজেকে বন্ধু করো, আর মানুষদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলাটাই ভালো। কারণ যে যুগ পড়েছে